আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রেস্টুরেন্টে গিয়ে হয়তো আপনারা চিকেন ফ্রাইড রাইস নিশ্চয়ই অর্ডার করে থাকেন, বাট বাড়িতে যদি করতে চাই সেক্ষেত্রে একজ্যাক্টলি সেম টেস্টটা আসে না। তাই কী পদ্ধতিতে করলে একদম রেস্টুরেন্টের স্বাদেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন চিকেন ফ্রাইড রাইস, সেটাই আজকে আমি এই ভিডিওতে তৈরি করে দেখাবো। আপনারা দেখছেন মিলি ইয়াসমিনস কুকিং চ্যানেল, তাই আজকের রেসিপি চিকেন ফ্রাইড রাইস। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো আমি চলে এলাম। আমি এখানে পোলাওর চাল দিয়ে আজকে করব। পোলাওর চাল আমি 250 ml নিয়ে নিলাম, নিয়ে আমি ভালোভাবে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ঘোলা পানি বের হয় ততক্ষণ পর্যন্ত আমি ধোবো। পরিষ্কার পানি দিয়ে তারপর আমি ভিজিয়ে রাখবো 30 মিনিট। এবার আমি এখানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে আমি এখানে নিলাম গাজর, ক্যাপসিকাম। আমি এবার ক্যাপসিকামটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিতরের শাঁসগুলো বের করে নিয়ে লম্বালম্বিভাবে কেটে কিউব করে কেটে নেবেন। আমি যেভাবে করছি ঠিক সেইভাবেই আপনারাও কেটে নেবেন। আমি গাজরগুলো কিউব করে কেটে নিয়েছি এইভাবে। তো আমার ক্যাপসিকাম কাটা শেষ, আমি অর্ধেকটা নিয়েছি ক্যাপসিকাম, আর গাজর একটা নিলাম কিউব করে কেটে। আর নেব আমি এখানে 1 বাটি বাঁধাকপি। এখানে নিলাম রসুন 8-9 কোয়া। তো আমি এবার চলে এলাম চিকেনে। আমি একটা বোনলেস চিকেন নিয়ে নিলাম, আপনারা লেগ পিসও নিতে পারেন। তো আমি এবার মাঝখান দিয়ে কিভাবে কেটে নিচ্ছি দেখুন। স্লাইস করে কেটে লম্বালম্বিভাবে কেটে তারপর চিকেনগুলোকে আমি টুকরো করে নেব। আপনারা সেম পদ্ধতিতে করে নেবেন, তাহলে একদম রেস্টুরেন্টের মতোই হবে। তো আমি এবার কেটে নিলাম, কেটে আমি একটা কাপে নিয়ে দেখাচ্ছি আমার কতটুকু হলো, কি পরিমাণ। আমি এখানে 125 ml পরিমাণ নিলাম, হাফ কাপ। আমি এবার চুলায় একটা হাঁড়িতে পানি দিয়ে বসিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম লবণ 1 চামচ আর তেল দিয়ে দেব 2 চামচ। এতে করে রাইসটা খুব ঝরঝরে হয়। তো আগে থেকে ধুয়ে রাখা সেই ভিজিয়ে রাখা চালগুলো আমি এবার দিয়ে দিলাম পানিতে, দিয়ে আমি 80% সিদ্ধ করে নেব। আপনারা 5-6 মিনিট সিদ্ধ করে দেখবেন, চুলার আঁচ বুঝে দেখবেন। তো আমার রাইসগুলো হয়ে গিয়েছে। এবার আমি একটা ছাঁকনার সাহায্যে ছেঁকে একটা ট্রেতে ঢেলে নেব। আপনারা চাইলে ওভারনাইট ফ্রিজেও রেখে দিতে পারেন রাইসগুলো, তাহলে আরও বেশি ঝরঝরে হয়। তো আমি এবার একটা প্যানের নিচে রেখে প্যান ছেড়ে দিলাম। রাইসগুলোকে আমি একটু মেলে দিচ্ছি, একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে দিচ্ছি গরম ভাবটা চলে যাওয়ার জন্য। তো আমি এবার চলে এলাম চুলায়, আবারও আমি পানি দিয়ে কিছু লবণ দিয়ে এবার আমি গাজরগুলো 1.5 মিনিট সিদ্ধ করে নেব। আর এই ফাঁকে আমি 2টো ডিম নিয়ে নেব, নিয়ে আমি ফেটে লবণ দিয়ে ফেটিয়ে নেব। তারপর আমি স্ক্রাম্বল করে নেব। তেল দিয়ে দিলাম, তেল দিয়ে আমি এবার ডিমের গোলাগুলো দিয়ে দেব। এই ডিমের গোলাতে আপনারা একটু লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবেন। তো আমি কিছুটা গোলমরিচ ক্রাশ করে দিয়ে দিলাম। এবার আমি নরম থাকতে একটু নেড়ে টুকরো করে নিলাম। এবার আমি আরেকটা পাতিলে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে আমি রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুটা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি 1.5 মিনিট পরিমাণ ভেজে নেব। 1.5 মিনিট ভেজে আমি একে একে সবগুলো সবজি দিয়ে দেব। আপনারা এখানে ইচ্ছে করলে আপনাদের ইচ্ছে মতোই ভেজিটেবল দিতে পারেন। তো আমি এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার আমি সিদ্ধ করে রাখা গাজর দিয়ে দেব। গাজর দিয়ে আমি বাঁধাকপিগুলো দিয়ে দেব কিউব করে কেটে রাখা। তো আমি বাঁধাকপি দিয়ে দিলাম। তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। এবার আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 2 মিনিট ভেজে নেব।
স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, আগেও বলেছি। আমি লবণ দিয়ে নিলাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ কেটে, আমি জুলিয়ান কাট করে কেটেছি। তো এবার আমি একটু নেড়ে তারপর আমি দিয়ে দেব রাইস। এবার রাইসগুলো দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আঁচটা এই পর্যায়ে একটু বাড়িয়ে দেবেন। এবার আমি 1 চামচ টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এবার আমি ভালোভাবে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেব রাইস আর ভেজিটেবলগুলো। এবার আমি সয়া সস দিয়ে দিলাম 1.5 চামচ, লাগলে আমি পরে আবার দিয়ে নেব। দিয়ে আমি একটু নেড়ে দিয়ে এবার আমি স্ক্রাম্বল করা সেই ডিমগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মিশিয়ে নেব ভালোভাবে। আর দিয়ে দিলাম একটু চিনি, সামান্য পরিমাণ চিনি দিয়ে দিবেন। আর টেস্টিং সল্ট চাইলে আপনারা দিতে পারেন, আমি সামান্য একটু দিয়ে দিয়েছি। তো আমার ফ্রাইড রাইস হয়ে গেল। আমি একটা ডিশে ঢেলে দেখাচ্ছি। দেখুন, দেখতে যতটাই সুন্দর, খেতেও ততটাই মজা হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, এইভাবে তৈরি করবেন। এরকম রান্নার নতুন টিউটোরিয়াল ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে চোখ রাখুন। আবার ফিরে আসব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।